কলকাতা বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা পিছিয়ে দেওয়ার দাবি, এবার পরীক্ষা পিছানোর দাবিতে সরব হলো তৃণমূল ছাত্র পরিষদ। 28 আগস্ট তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস। আরও দিন বিকম এবং এলএলবি চতুর্থ সেমেস্টার পরীক্ষা রয়েছে। উচ্চশিক্ষা দপ্তরের তরফে যেখানে বিশ্ববিদ্যালয়কে চিঠি, তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসে পরীক্ষা না রাখার অনুরোধ, আর তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসের মিছিলের কারণে যানজটের একটা সম্ভাবনা থাকছে। আগামীকাল পরীক্ষা নিয়ে সিন্ডিকেটের প্রতিনিধিদের একটি বৈঠক রয়েছে। কলকাতা বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা পিছিয়ে দেওয়ার একটা দাবি করা হচ্ছে, দাবি তুলছে তৃণমূল ছাত্র পরিষদ। বিজেপি নেতা দিলীপ ঘোষ তার বক্তব্য শুনব। ব্যবস্থাটা তো এখন খেলনা হয়ে গেছে না, পরীক্ষা পিছিয়ে দাও, পরীক্ষা বন্ধ করে দাও, কলেজে ফাংশন হবে বলে কলেজের ক্লাস বন্ধ করে দাও, স্কুল তো আগেই উঠে গেছে। এই যে শিক্ষার প্রতি যে সরকারের অনীহা, ওটাকেও রাজনীতির প্রাঙ্গণ তৈরি করা হয়েছে। তার ফলে ধীরে ধীরে সমস্ত ডুবে যাচ্ছে। সরকারি স্কুলের স্টুডেন্ট নাই, স্কুল বন্ধ করতে হচ্ছে, টিচার তো নাই। এই একটা ভয়ঙ্কর পরিস্থিতি। শিক্ষা নিয়ে কোনো চিন্তা নেই। আর শিক্ষার প্রাঙ্গণে কারা দাপিয়ে বেড়াচ্ছে? কসবা ল কলেজ আমরা দেখলাম, বহিরাগতরা, পূর্ব ছাত্ররা মাফিয়াগিরি করছে, মহিলাদেরকে নিয়ে তারা যা ইচ্ছা করছে। এটা ধীরে ধীরে আরো সব জায়গায় প্রকট হচ্ছে। দিলীপ ঘোষের বক্তব্য শুনলাম। টেলিফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি রেশমি দাস। রেশমি, ওই দিন তৃণমূল পরিষদের ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস, কিন্তু পরীক্ষা পিছিয়ে দেওয়ার দাবি জানানো হচ্ছে। দেখো, এর আগে আমরা দেখিয়েছিলাম যে তৃণমূল ছাত্র পরিষদের যে প্রতিষ্ঠা দিবস 28 আগস্ট, সেই দিনকে কলকাতা ইউনিভার্সিটির বিকম এবং এলএলবি চতুর্থ সেমিস্টারের পরীক্ষা এবং সেই পরীক্ষা পিছানোর দাবিতে সরব হয়েছিল তৃণমূল ছাত্র পরিষদ। এবং তারপরেই দেখা গিয়েছিল যে উচ্চশিক্ষা দপ্তর থেকে একটি নির্দেশিকা যায় কলকাতা ইউনিভার্সিটিতে, এবং সেখানে বলা হয় যে সেদিনকে 28 আগস্ট রাস্তায় বিভিন্ন মিছিল হতে পারে, ফলে যানজটের সৃষ্টি হতে পারে, যারা পরীক্ষার্থী পরীক্ষা কেন্দ্রে পৌঁছতে কিছু সমস্যা হতে পারে। যদি সেই দিনক্ষণ পেছানো যায় তার জন্য অনুরোধ করা হয়েছিল উপাচার্যের কাছে। এবং তারপরই আজকে কিন্তু যেটা দেখা যাচ্ছে যে সিন্ডিকেট বৈঠক রয়েছে কলকাতা ইউনিভার্সিটিতে দুপুর 3টে থেকে। এই সিন্ডিকেটের বৈঠক রয়েছে। সিন্ডিকেটের যারা প্রতিনিধিরা রয়েছেন তারা এই বৈঠকে উপস্থিত থাকবেন। মূলত সিন্ডিকেটের যারা প্রতিনিধিরা থাকেন, সিসি থাকেন, পাশাপাশি একাধিক কলেজের প্রিন্সিপালেরা থাকেন, পাশাপাশি বিভিন্ন যারা অধ্যাপক তারা থাকেন এই সিন্ডিকেট। তার মানে রেশমি, নির্দিষ্ট দিনে পরীক্ষা হবে কিনা সেটা আজকে দুপুরের বৈঠকে স্পষ্ট হবে। একদম, দেখো, এই সিন্ডিকেটের সদস্যরা মিলে ঠিক করবে যে সেদিনকে পরীক্ষা হবে কিনা এবং সেদিনকে পরীক্ষার দিনক্ষণ পেছানো হবে কিনা। এবং পরীক্ষার দিনক্ষণ পেছানো হলেও 28 তারিখের যে পরীক্ষা ছিল সেই পরীক্ষা কোন দিন ফেলা হবে তা আজকে ঠিক হতে পারে। কারণ প্রথম পর্যায়ে কিন্তু আমরা দেখেছিলাম কলকাতা ইউনিভার্সিটির তরফ থেকে স্পষ্টভাবেই জানিয়ে দেওয়া হয়েছিল কোনো রাজনৈতিক দলের কোনো কর্মসূচির জন্য পরীক্ষা পেছানো হবে না। কিন্তু উচ্চশিক্ষা দপ্তরের তরফ থেকে যে চিঠি আসে অন্তর্বর্তীকালীন উপাচার্যের কাছে যে পরীক্ষা পেছানোর জন্য অনুরোধ করা হয়, এবং তারপরই কিন্তু দেখা যাচ্ছে আজকে সিন্ডিকেট বৈঠক। একদম দুপুরের বৈঠকের দিকে আমাদের নজর থাকবে রেশমি। পরবর্তী আপডেট নেব পরপর। বেশ কয়েকটি খবর তুলে ধরার জন্য রেশমিকে ধন্যবাদ।